সব কোথায় গেল? দেখেছো বাচ্চা তুমি এখন? হ্যাঁ বাচ্চা, তোর কি হলো বাচ্চা? হ্যাঁ বাচ্চা, দেখি ওরা কোথায় গেল। বাচ্চা এই তোরা যে যেখানে আছিস আর কিছু নেই, আমি সবকিছু ঠিক। হ্যাঁ বাচ্চা, পিছনে বাচ্চা, দাঁড়াও, তোমাদের সবাইকে আমি ভয় কাটাই দিচ্ছি। হ্যাঁ তোরে দাঁড়া, এখনই আমি বশ করে নেব। আমাকে কখনোই বশ করতে পারবি না বাচ্চা, আমি জানিস না কে। জানিস না তুই কোথায় বসে আছিস? পারলে এখান থেকে উঠ। আমি জানতাম তুই উঠতে পারবি। না আমাকে ছেড়ে দেন, না আমাকে ছেড়ে দেন, আপনি যা বলবো আমি তাই করব, আপনি যা বলবেন আমি তাই করব। এবারে একটা শর্তে, তুই কালকে কি করেছিস তাই বল আগে। সেই দুইজন লোককে তুই কি করেছিস তাই বল আগে। ওরা রোজাদার, তাই আমি ওদেরকে পছন্দ করি না, তাই ওদের কালকে মেরে ফেলে। তোর মধ্যে এটা কেন তৈরি হয়েছে? তুই কেন ওদেরকে পছন্দ করিস না? তোর কাহিনী আমাকে খুলে বল। তো থাকতে রোজার সময় অনেক খাতাম, তা আমার মা বাবা আমাকে খুব মারধর করতো। আমার মা একদিনকে আমাকে রোজা রাখালো, তাই রোজা না খেতে পেরে বিকেলবেলা আমি মারা গেছিলাম। তাই আমার রোজাদারদের পছন্দ নয়। আমি তখন বুঝতাম না, যদি তখন আমার মা বাবা আমাকে বুঝিয়ে বলতো তাহলে তাহলে আমি হয়তো বা শুধরে যেতাম। তো আমাকে তখন যদি একটু ডাক্তার দেখাতে বেশি খেতাম, হয়তো বা এই দিন আমার দেখতে হতো না। এখন তোর কি চাই? আমার মুক্তি চাই। তোকে মুক্তি দিতে পারি একটা শর্ত, তুই ওদেরকে ফিরিয়ে আন। যদি ফিরিয়ে আনিয়ে দিতে পারি। আমি ওদেরকে আনতে পারবো না, কারণ ওদেরকে কালকেরা গুম করে আমার বড় সেই বসের দ্বারে দিয়ে। সর্দার, সে ভূতের আত্মাদের সর্দার। এর উপায় তো একটা আছে, এর উপায়টা আমাকে বল, না হলে তোর অবস্থা আমি খারাপ করে দেব। এটা বলতে পারবো না, আমার নিষেধ আছে। কি হচ্ছে আমার গা? একটাই উপায় আছে, সে তো পানি পছন্দ করে না। তার গায়ে পানি মারলে সে জ্বলে পুড়ে আগুনের মতো পুড়ে যায়, কারণ সে আগুনের তৈরি। আমি তাহলে সেই ব্যবস্থাই করতেছি, তুই দে পাশে দে বস। গুরু তুমি এসেছো? আমাকে স্মরণ করলি কেন বল? এই তুই বলে ভূতেদের রাজা, হ্যাঁ, তুই এই কাজগুলো কেন করতেছিস? ওরা তোর কি ক্ষতি করেছে? কি কাজ করেছি আমি? যারা রোজা রাখে তাদেরকে মেরে ফেলিস কেন তুই? এটা তো ইসলামের একটি ফরজ ইবাদত। কই কোথায়? আমি তো কোনো রোজাদার ব্যক্তিদের মারি না বা হত্যা করি না। কি রে ও কি বলে? হ্যাঁ, আর আমি বলে নাই হত্যা করি রোজাদার ব্যক্তিদের? গুরু আসলে আমি রোজাদার ব্যক্তিদের পছন্দ করি না, কিন্তু আপনাকে বলতাম কিভাবে তাই বলতে পারি নাই, তাই আমি রোজাদার ব্যক্তিদের হত্যা করি আপনার কাছে বেরোজাদার বলে দিয়ে আসি। এটা আমার ভুল হয়েছে, ও ওর ভুল বুঝতে পেরেছে, আর ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে। তাহলে তুই একটা কাজ কর, ওদেরকে মুক্তি করে দে। তা ঠিক আছে, তাহলে তুই ওদেরকে তাড়াতাড়ি মুক্তি দে। আচ্ছা, আমি ওদেরকে মুক্তি করে দিচ্ছি, আর আমরা ভ্যানিশ হয়ে যাচ্ছি যাতে ওরা দেখে ভয় না পায়। হ্যাঁ, কই আমরা কোয়ানে? দাদা, তোমার জ্ঞান ফেরেছে? তোরা কারা? এ ভাই কোনে আইছি আমরা? কোনে ভাই? আইলে যে মেসাক কাটি কলই তুলতিলাম, তোমরা মেসাক কাটি আইলে আসলে তারপরে কোয়ানে কিছু আমি যাইনি। পরে দেখে বাবা ওই পীর বাবার জন্য আজকে সবকিছু সম্ভব হয়েছে। তোমরা রোজা ছিলে তাই কি তোমাকে এক শয়তান ভূত তোমাকে ভুল করে ধরে নিয়ে চলে আইলো। হয় হয়, আমরা এই আমার আলকা। এরপরে তারা পীর বাবার সাথে দেখা করলো সবাই, তারপরে শুনলো কি দেখি হয়েছিল। এরপরে তারা পীর বাবাকে অনেক ধন্যবাদ এবং আন্তরিকতার সাহায্যে তাকে বাগান থেকে টানতে টানতে নিয়ে চলে গেল। এর সাথে আমাদের গল্পটিও শেষ হয়ে গেল। যাওয়ার সময় ভূতেরা বলে গেছিল যে এরপরে যদি কেউ রোজা না রাখে তাহলে তাদেরকে ছাড়বে না। অতঃপর ভূতেরা রোজাদার ভূতে পরিবর্তন হয়ে গেল। ইনশাআল্লাহ পরবর্তী রমজান মাসে রোজাদার ভূত চলে আসবে। আর এখানে আমাদের গল্পটি শেষ হয়ে গেল। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, আল্লাহ হাফেজ।